আজকে কয়েকদিন ধরে তো বৃষ্টির উপরে বৃষ্টি চলছে, আর এর মাঝে পড়ে গেল ছোট্ট একটা অনুষ্ঠান। ভেবেছিলাম যে একবার যাব না, কিন্তু যে অনেক রিকোয়েস্টের পরে আজকে যেতেই হবে। বলেছিল দুপুরের দিক যেতে, কিন্তু দুপুর থেকে এত পরিমাণ বৃষ্টি নামছিল যে যাওয়াই হচ্ছিল না। আর আমাদের বাড়িতে কিন্তু বৃষ্টি নামলে এভাবে পানি জমে থাকে, কারণ বাড়ি থেকে পানি বের হওয়ার মতো কোনো রাস্তা নেই। পানিটা জমাট বেঁধে থাকলেও কিছুক্ষণের মধ্যে এটা আবার শুকিয়ে যায়। বেলে মাটিতে পানি বেশিক্ষণ থাকতে পারে না, একাই চুষে নিয়ে যায়। এরপরে আমি ভাবলাম যে একটু গোসল করে নেই। আর এই গোসলটা কিন্তু আমি বৃষ্টিতে করছিলাম না, এই পানিটা ছাদের উপর থেকে পড়ছিল, যেহেতু আম্মু প্রতিনিয়ত ছাদটা পরিষ্কার করে। আর এই জাস্ট কয়েকদিন ধরে একের পর এক বৃষ্টি নেমেই চলেছে, যার কারণে ছাদটা খুব পরিষ্কার ছিল, আর এই পানিটাও অনেক পরিষ্কার ছিল। এর জন্য ভাবলাম যে আজকে এখান থেকে গোসল করে নিই। এই তো আমার গোসল করা শেষ। এরপরে আমি চলে যাই অনুষ্ঠান বাড়িতে। আর এসেই দেখি সে সব বাচ্চা কাচ্চারা একদম রেডি, আর সবাই কি সুন্দরভাবে শাড়ি পরেছে। সবাই এত পরিমাণ সাজাগোজা করেছে যে সাজাগোজা সবকিছু একদম শেষই হয়ে গেছে। আমার তো মেকআপ বক্সটা দেখে একদমই হাসি পাচ্ছিল যে কি পরিমাণ মেকআপ করলে এতটা ফুরিয়ে যায়। কারণ কিছুদিন আগেও দেখেছি যে মেকআপটা একদম ভালো ছিল। এরপরে একটা আমার ছোট বোন এসে আবদার করে যে আপু আমি চুড়ি পরবো, আর এটা তুমি আমাকে একটু ভিডিওতে নিবে। ওরা জানে যে আমি ভিডিও করি, এর জন্য ওরাও অনেক হ্যাপি থাকে। এরপরে আমরা চলে আসি সেই বাড়িতে যাদের বাড়িতে আসলে মেন অনুষ্ঠান। আর আসতে না আসতেই কুকুরের এই তারাটা আমাদের খেতে হলো। আরও হ্যাঁ, একটা কথা তো বলাই হয়নি, আসলে অনুষ্ঠানটা ছিল একটা ছোট্ট বাবুর জন্মদিন। এসে দেখি যে সবাই একদম টেবিল গোছাতে রেডি। আমি তো ভেবেছিলাম যে এতক্ষণে মনে হয় কেক কাটা হয়ে গেছে, কিন্তু ওরা বলছিল যে আমার জন্যই নাকি অপেক্ষা করছে। আসলে গ্রামের জন্মদিনগুলো কিন্তু এমনই ছোটখাটো হয়ে থাকে, খুব ছোট্ট আয়োজন থাকে, কিন্তু এত ছোট আয়োজনের মধ্যে আনন্দটা যে অনেক বিশাল থাকে এটাই অনেক। কারণ এই ছোট ছোট আনন্দের মধ্যেই কিন্তু অনেক ভালোবাসা লুকিয়ে থাকে। সবকিছু স্বল্প পরিমাণ থাকলেও কিন্তু আনন্দটা ছিল অনেক বিশাল। এই তো এরপরে মেয়ে আর মেয়ের মা কেক কাটা শুরু করে দিল, আর এইদিকে আরেকটা বউ চারিদিকে স্প্রে মারা শুরু করে দিল। আমার তো পুরো মুখটাই ভরে গেছে, আর যতটুকু স্প্রে ছিল সব মনে হয় আমার ফোনের উপরেই দিয়েছিল। আসলে অনেক আনন্দের জন্য অধিক টাকা পয়সা বা ঘরোয়া ভাবে কোনো আয়োজন করার প্রয়োজন নেই, অল্প কিছুতে কিন্তু এভাবে আনন্দ করা যায়। সেটা কিন্তু আমার এই ভিডিওর মাঝে দেখতে পারবে। আমাদের গ্রামের মানুষরা কিন্তু এভাবে সহজ সরল থাকে, অল্পতেই আমরা সবাইকে আপন করি, আবার অল্পতেই অনেক খুশি থাকি। এই তো কেক কাটা শেষে এরপরে সবাইকে পিস পিস করে যে দিতে যাবে। এরপর কাটতে গিয়ে তো সব কেকই নষ্ট হয়ে যায়, যেহেতু নষ্টটা হয়েই গেছে এটা নিয়ে আর চিন্তা করে লাভ নেই, ওইভাবেই খেতে হবে। এই তো প্রথম পিসটা কিন্তু আমাকেই দিয়েছিল। রাতের অন্ধকারে কিন্তু কিছু হয়তো বা আপনারা বুঝতে পারবেন, আবার কিছু দেখাও যাবে কারণ কেকটা কাটা হয় বারান্দায়, বারান্দার লাইটটা ছিল অনেক দূরে, যার কারণে অন্ধকার ছিল অনেক। আমি যেমন ম্যানেজ করে নিয়েছি, আপনারাও একটু না হয় কষ্ট করে ম্যানেজ করে নেবেন। আর এরপরে শুরু হয়ে যায় বাচ্চাদের নাচা। আমরা সবাই মিলে কিন্তু অনেক নেচেছি, কিন্তু সেটা আর তো দেখানো সম্ভব না, আবার অনেকেরই অনেক প্রাইভেসি থাকে, এর জন্য সবারটা দেখানো আর সম্ভব হয়ে উঠলো না। তো যতটুকু সম্ভব ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের অনুষ্ঠানটা সত্যি আমার জন্য অনেক সুন্দর ছিল। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তো সবার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।